মনে করে হুজুরদের জলসা বন্ধ গেলে মনে খেতে পারবে না। এই ধারণাটা ভুল আপনাদের। অনেকে বলেছিল মেজে হুজুর চলে গেলে ফুলফুলা উল্টে যাবে, অনেকে বলেছিল। আবার কিছুদিন করে বললো সাইকেল দেখি সব বন্ধ করে যাবে। তোরা আশাই করে যাচ্ছিস, কিন্তু আমার আল্লাহ দয়া নতুন প্রজন্ম লক্ষ নয় কোটি কোটি তৈরি হয়ে গেছে। মানে এখনো 70 বছর 80 বছর চলবে। এই যে বাপগুলো বসে আছে, কত বয়স হবে আপনাদের? 70-80 কাছে হয়েছে তো নাকি? তাহলে তার মানে কি আপনাদের বয়স থেকে জুড়ে আছে, এখনো চলছে, এখন নতুন শুরু হয়ে গেছে। 70 বছর বয়স হাত যাবে যাবে, কতদিন করতে আবার জীবন এখন চালানো আছে, ওগুলো ডন হয়ে যাবে, ওগুলো জুড়ে যাবে, বলুন ইনশাল্লাহ। এই একদল লোক চাই ফুরফুরা শরীরকে মিটিয়ে দেবো, একদল লোক চাই। কারণ একটাই, পূর্ব ভারতে আমার নবী দল আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক হেড অফিস আছে অন্যান্য জায়গায়, পূর্ব ভারতে হেড অফিস আমি অস্বীকার করছি না। প্রত্যেকটা হককে হক বলে মানতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, আহলে সুন্নাত ওয়াল জামাতের তারাই জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর। আহলে সুন্নাত ওয়াল জামাতের মেন মার্কাজ কোথায়? মেন হেড অফিস কোথায়? ফুরফুরা শরীফ। ওটাকে উল্টাবার হাজারো চেষ্টা চলছে, হাজারো ষড়যন্ত্র আসতে শূন্য। আর মনে রাখবে, এই ষড়যন্ত্রের পিছনে আমাকে আপনি পছন্দ করেন চাই নাই করেন আলাদা বিষয়, কিন্তু হক কথা বলতে হবে। এই ষড়যন্ত্রকারীদের পিছনে অবশ্যই জালিম অত্যাচারী শাসকদের হাত আছে। কেননা জালিম অত্যাচারী শাসকরা কোনদিনই চায় না হক বলে জিন্দা থাক, ডুপ্লিকেট মুসলমান থাকে থাক। হক মুসলমান কখনো জালিমদের কাছে গোলামি করবে না। প্রয়োজন হয়েছে সাথ দিয়েছে, মিটে গেছে। যখনই দেখবে ভুল, সঙ্গে সঙ্গে বলে যেমন বিগত দিনে কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, যারা মুসলিম হক তারা কি করলো? অন্যায় ঠিক তেমনই প্রত্যেকটা জালিমই জানে যে একে আমি যতই খাওয়াই, যতই ভিক্ষারি, যতই আপন করি, যতই দরদি সাজি, যতই সেকুলার সাজি, যতই ইফতারে যায়, যতই নামাজে যায়, যতই বিদায় যায়, যখনই এদের কোরআন নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে আমি যারা পরিমাণ বিরোধী করবো, এরা আমাকে টানে ছুঁড়ে ফেলে দেবে। তাই এরা বাপ মাকেও ছাড়তে রাজি। এই নারা দিয়াতে কোন মুসলমানের যদি ইখতিলাফ হয়, কষ্ট হয়, আমি সেই মুসলমানকে সম্মানে থাকতে বলবো, আপনি ইমানের ট্রিটমেন্ট করুন, আপনার জন্ডিস রয়েছে। এই জন্য জন্ডিস বললাম, জন্ডিস রোগ কিন্তু বোঝা যায় না, একেবারে শেষ স্টপেজে গিয়ে ধরা যায়, তখন শুধরাবার রাস্তা। এত গরমের মধ্যে বসে আছো, আর আমি যদি তোমাদেরকে ভুলভাল বকি, তোমাদের ব্যথা লাগতে পারে। ভুল বকছি তো নাকি? হ্যাঁ বাবারা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী আমাদেরকে দিন দিতে গিয়ে, মসজিদ দিতে গিয়ে, মাদ্রাসা দিতে গিয়ে, কোরআন দিতে গিয়ে, শরিয়াত দিতে গিয়ে, আল্লাহ নবীর জিন্দেগিতে এমন দিন গেছে, নবী পাক সাল্লাল্লাহু করেছে, মক্কা মুশরিকরা আমার নবী পাকের পিঠেতে 75 বার গুলি চাপিয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আর সমাজে
তুমি আমি ইসলাম পেয়েছি।